নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। দুই বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে প্রবল মেঘ বৃষ্টি। তারই প্রভাবে রয়েছে দুই বাংলা, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি সরাসরি লাইভ আবহাওয়ার আপডেটে যদি চলে আসি, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে। সরাসরি লাইভ বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। আজকে 26শে এপ্রিল, আজকে শনিবার, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সরাসরি লাইভ ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, আরামবাগের উত্তর বিভাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমানের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা আসানসোল, চিত্তরঞ্জন, এই সর্বত্র কিন্তু চলছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। এ দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর, এই সর্বত্র কিন্তু চলছে ইতিমধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তা কিন্তু ক্রমাগত বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই ভাবে রয়েছে আজকে রাত্রে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তো আগামীকাল থেকেই পুরোপুরি বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া। আগামীকাল 27শে এপ্রিল রবিবার, আগামীকাল দুপুরের পর থেকেই পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া। দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার 27শে এপ্রিল দুপুরের পর থেকেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘন মেঘাচ্ছন্ন এবং বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম দেখতে পাওয়া যাবে। আগামীকাল রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 24 পরগনা, খড়গপুর, কোলাঘাট, আর দেখতে পাচ্ছি আমরা নদিয়া, কৃষ্ণনগর, আর দেখতে পাচ্ছি আমরা নৈহাটি, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ বিভাগ, দক্ষিণ দিনাজপুর। এদিকে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গের সর্বত্র অর্থাৎ রংপুর, কুড়িগ্রাম, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, মাহিরপুর, বগুড়া, ঢাকার উত্তর বিভাগ রয়েছে, ত্রিপুরা, শিলাচর, আজল, মিজোরাম, মণিপুর, সুনামগঞ্জ, সিলিং, মেঘালয়। এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল এবং কালাপাড়া, ঢাকা দক্ষিণ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামী পরশু দিন সোমবার থেকে আরও ভয়ঙ্কর পরিমাণে পরিবর্তন হবে আবহাওয়া। সোমবার থেকে সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী পরশু দিন সোমবার থেকে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি, আরামবাগ, চন্দননগর, চন্দ্রকোনা, বর্ধমান, বাঁকুড়া, খাটুয়া, মুর্শিদাবাদ, এই সর্বত্র কিন্তু আগামী পরশু দিন সোমবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ফেনী, ভোলা, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকনাম, কুতুবদিয়া, এদিকে যাচ্ছে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যে হচ্ছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এদিকে বাংলাদেশে রয়েছে পঞ্চগড়, শেরপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রয়েছে রংপুর এবং রয়েছে বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, শিগরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, আর দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ, সিলেট, শিলিং, মেঘালয়, সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা আরও কিন্তু বাড়তে থাকবে। তো ঠিক এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী পরশু দিন থেকে আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং লাস্ট আমরা যদি চলে যাই ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু অনেকটাই দিন দীর্ঘস্থায়ী দেখতে পাওয়া যাচ্ছে। 4 মে রবিবার পর্যন্তই কিন্তু থাকছে বৃষ্টিপাত দুই বঙ্গের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইম হচ্ছে ফের কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে এবং আবারও কিন্তু হালকা নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে। 9 মে শুক্রবার থেকে ফের নিম্নচাপ দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 5ই মে এবং 7ই মের পর থেকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিনে আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।